ফরিদপুরের আলোচিত শিশু মাহফুজা হত্যার ১৯ দিন পরও প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে অভিযুক্তের পরিবারের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জেলার নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামে গত ১ আগস্ট ৭ বছরের শিশু মাহফুজার মরদেহ উদ্ধারের পর তার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। তবে ১৯ দিনেও এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বিগ্ন নিহতের স্বজনরা। অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, এই ঘটনার পর তাদের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, গবাদি পশু, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছেন তারা। এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, একটি অপরাধের পর আরেকটি অপরাধ কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেকটি অপরাধকে আমরা সমান চোখে দেখছি। আইনের রাতে আমরা সাজা চাইছি, আইন আমাকে যে শাস্তি দেয় সেই শাস্তি মাথা পেতে নেব, কিন্তু না অপরাধ করছে সেটা সাজা আমরা চাই, কিন্তু গ্রামের মানুষ এরকম করতেছে, আমাকে তো সব আমাকে নিঃস্ব করে দিচ্ছে। এখন তো আমাকে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। আমাদের বাড়ির অবস্থা অনেক খারাপ। গতকালও ভাঙচুর করছে, টিন খুলে নিচ্ছে, আর আমাদের হুমকি দেখায় যে এই বেকুদে মাটি উঠে নেবে। এখন আমরা যেভাবে নিরাপদ চাই সেভাবে আমাদের নিরাপদ দেওয়া হোক। আমরা আইনের কাছে সাহায্য চাই। এইটা আমি বলতে পারবো না, এগুলো তো মানে এখানে পাবলিক কোথায় কি আসে যায়, এইদিকে রাস্তা এইদিকে রাস্তা, চানুলিতে তো রাস্তা, কে কোহান দিয়ে আসে, ফাঁকা বাড়ি, কে কোহান দিয়ে আসে এইটাই তো আমি দেখতে পাচ্ছি না। অন্যায় অন্যায় যদি কেউ অপরাধ করে থাকে আমরা প্রত্যেকটা অপরাধেরই ব্যবস্থা নিই, আর এই বিষয়ে যদি কেউ অভিযোগ করে আমরা অভিযোগ অনুসারে আমরা ব্যবস্থা নিব।